বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমাদের চলমান অধ্যায় হলো আলোর প্রতিসরণ, অধ্যায় 9। আমরা এখানে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। এর পরের ক্লাসগুলো আমরা এখন এগিয়ে যাব। আচ্ছা, আমরা যে পর্যন্ত পড়েছি এরপরে হলো আমাদের লেন্স। আমরা এখন লেন্স অধ্যায়ে আছি। আমরা বলছি লেন্স কয় প্রকার। লেন্স হলো দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স, একটা হলো অবতল লেন্স। উত্তল লেন্স যেটাকে কনভেক্স লেন্স বলে, আর অবতল লেন্স যেটাকে কনকেভ লেন্স বলে। উত্তল এবং অবতল আয়না আলোচনা করার সময় আমরা প্রথমে উত্তল আয়না নিয়ে আলোচনা করেছিলাম। লেন্সের বেলায় আমরা প্রথমে অবতল লেন্স নিয়ে আলোচনা করি। কারণ উত্তল আয়না যে ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, অবতল লেন্সের সেই একই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। খেয়াল করো, বিপরীত কিন্তু। উত্তল হলো দর্পণ বা আয়না, আর অবতল হলো লেন্স। এদের প্রতিবিম্বের প্রকৃতি মোটামুটি একই। উত্তল আয়নার বেলায় আমরা দেখেছিলাম সেখানে সমান্তরাল আলো পড়লে সেটি প্রতিফলিত হওয়ার সময় চারিদিকে ছড়িয়ে পড়ে। অবতল লেন্সের বেলাতেও ঠিক একই ধরনের ঘটনা ঘটে। এই লেন্সে সমান্তরাল আলো পড়লে প্রতিফলিত হওয়ার সময় সেটি ছড়িয়ে পড়ে। যেমন এই যে দেখো, এটা একটা অবতল লেন্স। অবতল লেন্স কাকে বলে? যেটা দুই প্রান্ত মোটা, মাঝখানে সরু, এটা হলো অবতল লেন্স। তাহলে এখানে যদি আমরা একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি অবতল লেন্সে আপতিত হয় প্রধান অক্ষ বরাবর, তাহলে প্রতিসরণের পর কি হবে? প্রতিসরণের পর এরা কি করবে? চারিদিকে ছড়িয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। চিত্রে দেখা যাচ্ছে যে এরা এই যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ এক বিন্দু থেকে এক বিন্দুতে এরা মিলিত হচ্ছে না, এরা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। এখন এই ছড়িয়ে যাওয়া প্রতিসরিত রশ্মিগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, যেমন এখান থেকে এটা এদিকে গেল, এটা এদিকে গেল, এগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি সরলরেখা বরাবর, তাহলে এরা এসে এক বিন্দুতে মিলিত হবে। তাহলে এদেরকে কি করতে হয়? এক বিন্দুতে মিলিত করতে হলে পিছনের দিকে বর্ধিত করতে হয়। এটাই হলো অবাস্তব বিম্ব। তাহলে উত্তল দর্পণ এবং অবতল লেন্সে যে বিম্ব তৈরি হয়, এই বিম্বটা হলো অবাস্তব বিম্ব। বাস্তব না, সরাসরি মিলিত হয় না, এদেরকে পর্দায় ফেলা যায় না। এই জন্য অবতল লেন্সের এবং উত্তল দর্পণের বিম্ব কি করা যায় না? লেন্সে পর্দায় ফেলা যায় না, যেহেতু এটা অবাস্তব বিম্ব। এটা কাল্পনিক, অবাস্তব। আর অবতল দর্পণ এবং উত্তল লেন্স, এটা হলো তার বিপরীত। এদেরকে এক বিন্দুতে মিলিত করা যায় এবং এরা এক বিন্দুতে মিলিত হয় এবং এদেরকে পর্দায় ফেলা যায়। এটা হলো বাস্তব বিম্ব। প্রতিসরিত আলোগুলো যদি আমরা পিছনের দিকে বাড়িয়ে দেই, তাহলে মনে হবে সেগুলো বুঝি একটি বিন্দু থেকে সোজা ছড়িয়ে পড়ছে। সেই বিন্দুটিকে বলে ফোকাস বিন্দু। এই যে আগের লেন্সে আমরা যেটা দেখলাম, এই যে এটা হলো কি ফোকাস বিন্দু। এই বিন্দুটি হলো ফোকাস বিন্দু, অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। এবং লেন্সের কেন্দ্র থেকে এই ফোকাস পয়েন্টের দূরত্বটিকে বলা হয় ফোকাস দূরত্ব। ওই ফোকাস বিন্দু থেকে প্রধান অক্ষ, এই দূরত্ব, প্রধান অক্ষ বরাবর যে রেখাটা, এখানে যদি এই দূরত্বটাকে, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এই লেন্সের মধ্যবিন্দু থেকে যে রেখাটা কল্পনা করা হয়, এটাকে বলা হয় লেন্সের প্রধান অক্ষ। এই প্রধান অক্ষ থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো ফোকাস দূরত্ব।
এটাকে ফোকাল লেন্থ বলে। উত্তল আয়নার বেলায় আমরা শুধু একদিক থেকে আয়নার উপর আলো ফেলতে পারতাম, লেন্সের বেলায় দুই দিক থেকে আলো ফেলা যায়। প্রত্যেকটা লেন্সের একটা ফোকাস দূরত্ব থাকে, আলো যেদিক দিয়েই ফেলা হোক তার ফোকাস দূরত্ব সমান থাকে। সমান্তরাল আলো ফেলা হলে সেটি ছড়িয়ে পড়ে এবং মনে হয় সেটি বুঝি ফোকাস বিন্দু থেকে বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ছে। আলোক রশ্মির গতিপথ উল্টা করে দিলে এটি যেদিক দিয়ে এসেছে ঠিক সেদিক দিয়ে ফিরে যায়। তাই অবতল লেন্সে ছড়িয়ে যাওয়া আলোর গতিপথ কোনোভাবে উল্টা করে দিতে পারলে সেটি সমান্তরাল হয়ে উল্টার দিকে বের হয়ে যাবে। এই মনে করো যদি এটাকে আমরা এই আলোক রশ্মিগুলো আমরা এখানে একটা অবতল লেন্সের প্রধান অক্ষের মধ্যে পড়ে, তাহলে কি হবে, এরা প্রতিসরণের পরে এটা উল্টে দেওয়া হলো, উল্টে দিলে কি হবে, এটা সমান্তরাল হয়ে যাবে। আর আগের লেন্সে কি দেখা গেছে, আগের স্লাইডে দেখলাম আমরা, এই যে হ্যাঁ, যেটা এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এগুলো ছড়িয়ে যাচ্ছে, আর পরে এটা কি, এটা সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর ছড়িয়ে যাচ্ছে। আর এখানে বিপরীতে কি হলো, যে ছড়িয়ে পড়া আলোক রশ্মি প্রতিসরণের পর সমান্তরাল হয়ে যাচ্ছে। এটা তার উল্টা দিকটা, অপোজিটটা, সমান্তরাল হয়ে উল্টা দিকে বের হয়ে যাবে। অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি বোঝার জন্য আলোক রশ্মির অবতল লেন্সে কিভাবে প্রতিসরিত হয় সেটি জানতে হবে। সেটি নির্ভর করে আলোক রশ্মি কি কোণে অবতল লেন্সে এসে পড়েছে তার উপর। আমরা তিনটি বিশেষ আলোক রশ্মির প্রতিসরণের নিয়ম জানলেই কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমাদের তিনটা রশ্মি দিয়ে আমাদের বিম্ব তৈরি করতে হবে, ওই তিনটা রশ্মি আমাদের জানতে হবে যে তিনটা রশ্মি কিভাবে লেন্সের উপর আপতিত হয় এবং কিভাবে সেটা ছড়িয়ে পড়ে, কিভাবে রশ্মি আপতিত হয় এবং কিভাবে ছড়িয়ে পড়ে। প্রতিবিম্ব তৈরি হয় সেটা ব্যাখ্যা করতে পারবো। এক, আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে, অর্থাৎ লেন্সের যে কেন্দ্র, এই কেন্দ্রমুখী যদি হয়, লেখতে হবে না তো স্যার, সেটি প্রতিসরণের পর সরাসরি চলে যায়। হ্যাঁ, কেউ কিছু বলছো? তাহলে একটা নিয়ম হলো আলোক রশ্মি কেন্দ্রমুখী হলে সেটি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়, আমরা চিত্রটা পরে স্লাইডে দেখতেছি। দুই, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটির প্রতিসরণের পর মনে হবে যেন রশ্মিটি ফোকাস বিন্দু থেকে আসছে। তিন, আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়ে ফিরে যায়। কাজেই কোনো আলোক রশ্মি ফোকাস অভিমুখী হলে সেটি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে প্রতিসরিত হবে। আমরা এখন ইচ্ছে করলে অবতল লেন্সে একটা বস্তুর কেমন হবে সেটা বের করতে পারি। ধরা যাক একটা বস্তু এক্স ওয়াই একটা অবতল লেন্সের কাছে রাখা হয়েছে। বিশ্লেষণটি সহজ করার জন্য ধরে নিয়েছি বস্তুটির ওয়াই বিন্দুটি লেন্সের মূল অক্ষ ওয়াই আর এর উপরে। বস্তুটি কোন বিন্দুর প্রতিবিম্বটি কোথায় হবে সেটি বের করার জন্য সেই বিন্দু থেকে অন্তত দুটি রশ্মি আঁকা দরকার। এই মনে করো এই যে ওয়াই এক্স, এটা হলো তার এটা হলো একটা বস্তু। তাহলে আমরা বলছি কি, প্রতিবিম্ব পেতে হলে আমাদের কমপক্ষে দুটা রশ্মি লাগবে, দুটো রশ্মি লাগবে। কারণ এই এই যে বস্তু মনে করি একটা পেন্সিলের যে এটা হলো শীর্ষ প্রান্ত, এটা হলো পদবান্ধ মানে গোড়ালি। এটা আছে কিসের উপর, প্রধান অক্ষের উপরে, এটা হলো প্রধান অক্ষ। এটাকে লেন্সের কেন্দ্র বরাবর যে রশ্মিটা লম্ব হবে কল্পনা করা হয়, এটাকে বলা হয় প্রধান অক্ষ। এই যে এটা, আর এটা হলো আলোক কেন্দ্র, এটা আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র বরাবর যে রশ্মিটা, এটা হলো প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষরে বস্তুটা বসানো হয়েছে, এর অগ্রভাগটা হলো শীর্ষবিন্দু। এখান থেকে কমপক্ষে দুইটা আলোক রশ্মি যাবে, একটা যাবে হলো
সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, আরেকটা যাবে হলো প্রধান কেন্দ্র বরাবর। এটা কোনো বিচ্যুতি হবে না, এটা কেন্দ্র বরাবর চলে যাবে, ও আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। তাহলে এই দুইটা রশ্মি, এখন এদেরকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, যেটা অবতল লেন্স, এটা যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, আর এটা তো এখান থেকে গেলই, তাহলে এই মাথা বরাবর যে ইয়েটা আসবে এটা হবে প্রতিবিম্ব। এটা তো গোড়াটা আছেই, আর এটা হলো তার প্রতিবিম্ব। তার মানে এক্স এর প্রতিবিম্ব হলো এক্স প্রাইম, ওয়াই এর প্রতিবিম্ব হলো ওয়াই প্রাইম। তাহলে আমরা এই বস্তুর একটা এখানে প্রতিবিম্ব আমরা পেয়ে গেলাম। তো সাধারণত অবতল লেন্সের প্রতিবিম্বটা হবে কি, সোজা এবং ক্ষুদ্র খর্বাকৃতি হবে। তবে ওয়াই বিন্দু থেকে দুটি রশ্মি না একেও আমরা প্রতিবিম্বটি বের করতে পারবো। ওয়াই বিন্দু থেকে ওয়াই আর অক্ষ বরাবর একটি রশ্মি, ওয়াই আর, এটা আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াই আর বরাবর একটা রশ্মি, যেটা এই যে এই রশ্মিটা, এটা হলো ওয়াই আর বরাবর একটা রশ্মি গেল। এক্স বিন্দুটির প্রতিবিম্ব থেকে অক্ষের উপর লম্বটি এঁকে নিলেই আমরা ওয়াই বিন্দুর প্রতিবিম্ব পেয়ে যাব। এই যে এই প্রতিবিম্বটা এখানে আমরা পেয়ে যাব। এক্স বিন্দু থেকে দুটি রশ্মি কল্পনা করি। এই যে এক্স বিন্দু, এখান থেকে আমরা দুটো রশ্মি কল্পনা, একটা হলো এক্সপি, যেটা এটা সমান্তরালে চলে গেল, এক্সপি এটি লেন্স থেকে বের হওয়ার সময় ছড়িয়ে যাবে, এবং যেহেতু মনে হবে ফোকাস বিন্দু বিচ্ছুরিত হচ্ছে, তাই ফোকাস এফ থেকে পি পর্যন্ত একটি রেখা টেনে বর্ধিত করলে সেটি পেয়ে যাব। মানে এই যে এখানে, এই যে এখান থেকে এটা বিচ্ছুরিত হচ্ছে, এখান থেকে আমরা পিছন থেকে বর্ধিত করি, তাহলে এটার এখানে এসে মিলিত হবে। দ্বিতীয় রশ্মিটি এক্স বিন্দু থেকে লেন্সের কেন্দ্রের দিকে, যে এটা কেন্দ্র বরাবর ওটি বরাবর চলে যাবে। পাতলা লেন্সের নিয়ম অনুযায়ী এটি সরাসরি এক্স টির দিকে বের হয়ে যাবে। এক্স টি এবং এফ এস, এক্স টি এবং প্রধান ফোকাস এই যে এফ এস, এই দুইটা রশ্মি রেখা দুটি যে বিন্দু ছেদ করবে সেটি হচ্ছে এক্স এর প্রতিবিম্ব। মানে এই যে এলো এক্স এর প্রতিবিম্ব, এক্স প্রাইম। এক্স প্রাইম থেকে অক্ষের উপর লম্ব আঁকলে আমরা এক্স ওয়াই এর প্রতিবিম্ব এক্স প্রাইম ওয়াই প্রাইম পেয়ে যাব। তাহলে আমরা এই যে এক্স এবং ওয়াই এর প্রতিবিম্ব এক্স প্রাইম ওয়াই প্রাইম পেয়ে গেলাম। এটা হলো আমাদের প্রতিবিম্ব। উত্তল আয়নার বেলায় আমরা যে দেখেছিলাম অবতল লেন্সের প্রতিবিম্বের বেলাতেও সেটি সত্যি। এটার অবস্থান হবে লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে। অবস্থানটা কোথায়? লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে। ফোকাস বিন্দু কোনটা? এফ, আর কেন্দ্র হলো ও। এই দুটোর মাঝখানে হলো প্রতিবিম্ব। এটা হলো তার কি অবস্থান। এই বিম্বটা কি অবাস্তব, কারণ এটা অবতল লেন্স, বিম্ব অবাস্তব, এবং এটা সোজা সোজা আর ছোট খর্বাকৃতি ছোট। এগুলো হলো একটা প্রতিবিম্বের অবস্থান, তার আকৃতি এবং তার প্রকৃতি। আকৃতি কি? আকৃতি হলো খর্বাকৃতি বা ছোট, প্রকৃতি হলো সোজা, আর অবাস্তব, প্রকৃতি হলো অবাস্তব, আর অবস্থান হলো লেন্স এবং ফোকাস বিন্দুর মাঝখানে। তাহলে আমরা অবতল লেন্সের সামনে কোনো বস্তুকে রেখে এইভাবে তার প্রতিবিম্ব তৈরি করতে পারবো, এবং রেখাচিত্রের মাধ্যমে এই প্রতিবিম্ব আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে অবতল লেন্স দিয়ে কিভাবে বিম্ব তৈরি হয় সেটা আমরা ব্যাখ্যা করা এবং চিত্র এঁকে সেটা দেখানো শিখলাম। এরপরে আসো উত্তল লেন্স। অবতল লেন্সের এখানে বোঝার ক্ষেত্রে আর কারো কোনো প্রশ্ন আছে? ফোকাস ফোকাস বিন্দু কাকে বলে? যেখানে স্যার অন্তররেখা মানে আপতন করলে যে বিন্দুতে এসে মিলিত হয় বলে মনে হয় সেটাকে স্যার ফোকাস বিন্দু বলে। এখানে আলোক রশ্মি মিলিত হয়, হ্যাঁ। উত্তল লেন্সের ক্ষেত্রে মিলিত হবে সরাসরি, অবতল লেন্সের ক্ষেত্রে পিছনের দিকে ওই ছড়িয়ে পড়া রশ্মিগুলোকে পিছন দিকে করলে যে বিন্দুতে মিলিত হয় সেটা হবে ফোকাস বিন্দু। ফোকাস দূরত্ব কাকে বলে? স্যার কেন্দ্র থেকে ফোকাস বিন্দু দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। কেন্দ্র থেকে
ফোকাস বিন্দু ফোকাস বিন্দুর দূরত্ব। দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমরা আসবো উত্তল লেন্স, কনভেক্স লেন্স। উত্তল লেন্সের প্রতিবিম্বগুলো অনেক চমকপ্রদ। অবতল আয়নায় আমরা যে ধরনের প্রতিবিম্ব পেয়েছিলাম, উত্তল লেন্সে ঠিক সেই একই ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়। অবতল আয়নায় আমরা দেখেছিলাম এর আগের চ্যাপ্টারে, তার উপর সমান্তরাল রশ্মি ফেলা হলে সেটি ফোকাস বিন্দুতে এসে কেন্দ্রীভূত হয়। উত্তল লেন্সও ঠিক একই ব্যাপার ঘটে। সমান্তরাল রশ্মি ফেলা হলে সেগুলো এই লেন্সের ফোকাস বিন্দুতে কেন্দ্রীভূত হয় এবং তারপর আবার ছড়িয়ে যায়। কাজেই আগের যুক্তি ব্যবহার করে বলা যায়, যদি কোনো বিন্দু থেকে আলো বিচ্ছুরিত হয় এবং একটা উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে সেই বিচ্ছুরিত আলো উৎসটাকে রাখা যায়, যেমন এই যে মনে করো এটা হলো একটা উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি উত্তল লেন্সের দিয়ে প্রতিসরিত হলো। প্রতিসরিত হওয়ার পরে এরা এক বিন্দুতে এসে মিলিত হয়েছে, এইটা হলো তার ফোকাস বিন্দু। আর এই বক্রতার কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্ব হলো ফোকাস দূরত্ব। এটা এদিক থেকেও আসতে পারে, এদিক থেকেও আসতে পারে। আমরা বলছি যে লেন্স উভয় পাশ থেকে লেন্সের আলো আপতিত হতে পারে এবং তার অপোজিট দিয়ে সেটা প্রতিসরিত হতে পারে। তাহলে এখানে আলোক রশ্মিগুলো প্রতিসরিত হওয়ার পরে এক বিন্দুতে মিলিত হলো। আবার এখান থেকে এক বিন্দু থেকে যদি আলোক রশ্মিগুলো পাঠানো যায়, সেটা কি হবে, প্রতিসরণের পরে সমান্তরাল হয়ে এগুলো প্রতিসরিত হবে। বিপরীত দিক থেকে এখানে আমরা একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন পাঠাবো, সেটা এক বিন্দু মিলিত হবে। আবার এক বিন্দু থেকে যখন আলোক রশ্মিগুলো যাবে, সেটা প্রতিসরণের পরে সমান্তরাল হয়ে যাবে, সমান্তরাল রশ্মি হয়ে যাবে। তাহলে এখানে এ এবং বি তে যায়, অর্থাৎ তাহলে রশ্মির দিক পরিবর্তন, এইসব আমরা ভিন্ন ভিন্ন অবস্থানে বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় যাবে সেটা বের করতে পারি। থাকলে প্রতিবিম্ব কোথায় হবে সেটি আমরা বের করে ফেলি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, উত্তল লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে যদি আমরা উত্তল লেন্সের মধ্য দিয়ে পাঠাই, তাহলে সেটা কি হবে, এক বিন্দুতে মিলিত হবে। এটা ফোকাস বা প্রধান ফোকাস। আবার যদি এক বিন্দু থেকে পাঠাই, সেটা সমান্তরাল হয়ে প্রতিসরিত হবে। এখানে আলোক রশ্মি সেটি শুরু করার আগে আমরা আলোক রশ্মি উত্তল লেন্সে কিভাবে প্রতিসরিত হয় সেটা জেনে নিই। উত্তল লেন্সের তিনটি বিশেষ আলোক রশ্মির প্রতিসরণের নিয়ম জানলেই কিভাবে বিম্ব তৈরি হয় সেটা ব্যাখ্যা করতে পারবো। এই অবতল লেন্সের মতো এখানেও তিনটা রশ্মি যুক্ত হবে। আলোক রশ্মি কেন্দ্রমুখী, সেটি প্রতিসরণের পর সরাসরি চলে যায়। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে এটি যেদিক থেকে এসেছে ঠিক সেদিক দিয়ে ফিরে যায়। কাজেই কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে গেলে, অর্থাৎ এফ দিয়ে গেলে, সেটি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে প্রতিসরিত হবে। তাহলে আমরা উত্তল লেন্সের মধ্যে দিয়ে কিভাবে আলোক রশ্মি এক বিন্দুতে মিলিত হয় সেটা দেখলাম, এবং এক বিন্দু থেকে কিভাবে ছড়িয়ে পড়ে সেটা দেখলাম। এখানেও ওই আলোক রশ্মি অবতল লেন্সের মতো যদি আমরা এখানে অবিলম্ব যদি মানে আমরা যদি রশ্মিগুলো আঁকি, অর্থাৎ প্রতিবিম্ব পাওয়ার জন্য, এখানেও দুইটা জিনিস হবে। একটা হলো যে সেটা প্রধান কেন্দ্র বরাবর যাবে, প্রধান অক্ষ বরাবর, আর একটা হলো তার হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তো এটা আমরা অবতল লেন্সে দেখবো যে কিভাবে উত্তল লেন্সে প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা, এখন আমরা যে গতকাল তোমাদেরকে স্লাইড দেখাতে পারি নাই যে আমরা যে লেন্স কিভাবে তৈরি হয়। যেমন এখানে বক্রতার কেন্দ্র হলো দুইটা, এই যে C1 C2 এখানে এটা হলো উত্তল লেন্স,
দেখেন দুইটা বৃত্তের কেন্দ্র, যেখানে দুইটা বক্রতার কেন্দ্র, দুইটা বৃত্তের কেন্দ্র, এই জন্য দুইটা বক্রতার কেন্দ্র। আগের ক্লাসের এই যে এক বিন্দুতে আলোকটা মিলিত হয়, যা প্রতিসরণের পরে সমান্তরাল হয়ে যায়। পুরো কাছাকাছি দিয়ে যাওয়ার সময় প্রতিসরণের কারণে মূল রশ্মি থেকে আলোক রশ্মি সরে যায়। হ্যাঁ, এখানে দেখো অবতল লেন্স এবং উত্তল লেন্স, দুইটা লেন্স। যে উত্তল লেন্স এটা তার বক্রতার কেন্দ্র, অবতল লেন্স এটা তার বক্রতার কেন্দ্র। উত্তল লেন্স অবতল লেন্স। আর যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় সেটা যাবে হলো কেন্দ্র বরাবর, আর যদি কেন্দ্র থেকে একটু বাইরে দিয়ে যায় তাহলে সেটা বিচ্যুত হবে। অবতল লেন্সের ভিতরে ঢুকে সে একটু বেঁকে যাবে অবিলম্বের দিকে, আবার যখন হালকা মাধ্যমে চলে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। উত্তল এবং অবতল লেন্স দুইটার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে এখানে। যেটা কেন্দ্র দিয়ে যাবে কেন্দ্র বরাবর সেটা সরাসরি চলে যাবে, আর যেটা কেন্দ্র ছাড়া একটু পাশ দিয়ে যাবে সেটা এভাবে তার রশ্মি কি হবে, বিচ্যুত হবে বা অবিলম্বের দিকে সরে যাবে, আবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আচ্ছা, একটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল, কাচ মাধ্যমে আলোর বেগ এত, আপতন কোণ কত বৃদ্ধি বা হ্রাস করলে প্রতিশত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে? এটা করা হয়েছিল? করা হয়নি? এখন করে ফেলো। স্যার হোমওয়ার্ক তো স্যার এটা ছিল না স্যার, না, ছিল এটা যে এটা এখন কাঁচ আর পানি। এটা এখন ক্লাস ওয়ার্ক করে ফেলো। ক্লাস ওয়ার্ক করে আমাকে দেখাও এখন। ওকে। হুম।
হয়েছে তোমাদের? কয়জন করতে পারছো? ভিডিও অন করে দেখাও। হুম, হয়েছে? একজনের হয়নি? জি স্যার। কত হয়েছে স্যার? জি স্যার। মুস্তাক, চুলের কি অবস্থা? কত আনসার কত হয়েছে? হ্যাঁ, সময় বেশি নাই, যারা করতে পারো নাই করে নাও। 41.61 ডিগ্রি। কি হলো? শেষ মুহূর্তে এসে কারেন্ট চলে গেল। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এন জি সাইন থিটা ওয়ান ইকুয়াল টু এন এ সাইন থিটা টু, তাহলে এন জি বাই এন ইকুয়াল টু সাইন থিটা টু বাই সাইন থিটা ওয়ান। তাহলে এখানে সাইন থিটা টু বাই সাইন থিটা ওয়ান এর মান বসাও। সাইন থিটা টু, এটা প্রতিসরণ কোণ থিটা টু ইকুয়াল টু 90 ডিগ্রি, ভি ইকুয়াল টু 1.99, ভি ইকুয়াল টু 3 গুণ 10 টু দি পাওয়ার 8 মিটার বাই মাধ্যমে আলোর বেগ। তাহলে মান বসাও। মান বসালে থিটার মান আসবে 41.61 ডিগ্রি। পূর্বে আপতন কোণ ছিল 28 ডিগ্রি। তাহলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যাবে। এই শর্তে আপতন কোণ এটা 1 ইকুয়াল টু 41.61 ডিগ্রি। স্যার আমার স্যার 41.6 হ্যাঁ ঠিক আছে। 81 এসেছে, হ্যাঁ ঠিক প্রবলেম আছে। হবে? হ্যাঁ সমস্যা নাই। 61 পরে কম বেশি হলে সমস্যা নেই। গাড়ি কাজটা ওঠেন। 41.81 হয়েছে। হ্যাঁ হ্যাঁ 41, হ্যাঁ 41.61 বা 60 যাই আসুক, 81। বা 62 আসুক, ওটা সমস্যা নেই। 81 আসলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। গাড়ি কাজটা উঠে গেল। নেক্সট ক্লাসে আমরা উত্তল লেন্সে প্রতিবিম্বের তৈরি, প্রতিবিম্বের রেখাচিত্র অঙ্কন করে এর আকৃতি, অবস্থান, প্রকৃতি নির্ণয় করব। ওকে, সবাই হোমওয়ার্ক তুলতে পারছো? জি স্যার। ধন্যবাদ।
ভালো থেকো সবাই, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ, ঘরে থাকবে, ভালোভাবে চলবে।